গাইস আসসালামু আলাইকুম। আমি খুব শীঘ্রই ওকে বিয়ে করব, কারণ ওর স্বামী নাই। আর ওর স্বামী জানেনি, ওর স্বামী প্রবাসে চলে গেছে। আলহামদুলিল্লাহ আমি ওর দায়িত্ব নিতে চাচ্ছি, ওর সন্তানের দায়িত্ব সহ নিব। আমি ওকে জিজ্ঞাসা করি, আচ্ছা আমি যে তোমার দায়িত্ব নিব, তুমি কি বলতে চাও? তো বিয়ে করবো আমি কি কারণে? আমি তো একলা একলা জীবন চালানো যাবে না নাকি? আমার তো বিয়ে করে একটা কিছু করতে হবে, কি কারণ আমার ভিডিও কেউ দেখে না। এখন আমি চাই একটা বিয়ে করে সংসার গাইস করতে। আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না। আমরা খুব শীঘ্রই যদি বিয়ে করি তাহলে আপনি অবশ্যই তুই তো আনন্দিত আমার হবেন। ছেড়ে দিতে পারোস, এই আমি বিষয়ে তোমাকে কি ছাড়বো না। আমি বলতেছিস? তোমার সন্তান সহকারে আমি তোমাকে বিয়ে করতে রাজি। সত্য করে 100 দিছিস? সত্যি 100 সত্যি 100 সত্যি। আপনারাই বলবেন যে আমাকে ওর বিয়ে করাটা কি ঠিক হইতেছে কিনা, কি কারণে ও তো ওর নিয়ে দুর্নাম অনেকেই তো মানুষ লটাইছেন। চাচ্ছি যে আমি ওকেই বিয়ে করব। কারণ আমাকে না বিয়ে করলে আপনার কোনো পথ নাই, এটা কি সত্য? আসলে এটাই বাস্তব। কি কারণে ওর যদি না বিয়ে করি পরবর্তীতে আমার সমস্যা হবে, সেই কারণে আমাকে কেউ পরে বিয়ে আচ্ছা, করতে তোমার চায় ওই না। স্বামী কি আমার সাথে কোনো ঝামেলা করবে না? যে স্বামী যে তোমাকে ছাড়ে না, কোনো সে প্রবাসে আছে, সে কোনো ঝামেলা করবে না? আর দৌড়ো, ওরা তো পোলা পানি দিয়ে দিম কদিন পরে, তোর সাথে আমি ভিডিও করবো। তাহলে গাইস তারপর আপনারা, অনেকে আমার বিয়ে করতে চাই, বুঝছোস? তুই তো আমার খাওয়াইতে পারবি না। কি রে, তুই তো তোর কোনো ইনকাম নাই, আমি তোমাকে যাই করে সবকিছু করে তোর তো খাওয়াবো বাবা মাও ইনশাআল্লাহ। নাই খাব, তারপরে তুই এইতিম অসহায়, এই বিষয়ে কি তাহলে এতিম বলে কি তুমি আমাকে মনে করো আমি তোমাকে কিছু করতে খাওয়াইতে পারবো না, না? চাইতে পারবো না? আমার দর্শকের কাছে তোর কোরআন থেকে প্রতিজ্ঞা করতে হবে ইনশাআল্লাহ আমরা খুব যে শীঘ্রই আমি- কোরআনের উপরে রেখে আমরা বিয়ে করবো আশাকে। আর আপনারা জানাবেন মতামত কেমন হইলো না হলে জানাবেন। আল্লাহকে আর সাক্ষী আমাদের রেখে, দুজনের কেমন লাগছে আল্লাহকে সাক্ষী অবশ্যই রেখে জানাবেন। আমরা জুটি করব। কারণ যেহেতু আপনারা বাজে মন্তব্য করছেন, আমি চাই না ওর কোথাও মানুষ দুর্নাম দেউক বা কিছু করুক বা ক্যামেরাম্যানের কিন্তু সাথে। আমার একটু পছন্দ হয় না, বুঝছেন? কিন্তু দুর্নাম করছেন তো, এর জন্য কইলাম যে তাহলে করি বিয়েটা। না আমি কেন বলছি জানেন? উনি বিয়ে করতে রাজি না এখনো। কেন রাজি না আমি তাকে অনেকভাবে বুঝাইছি, অনেকে বুঝাইছি, হয়তো ক্যামেরাম্যানের সাথে অনেক ভিডিও করছো, এগুলো রেকর্ড রয়ে গেছে। হয়তো তোমার যে যদি অন্য জায়গায় বিয়ে করো, হয়তো ওই স্বামী হয়তো উল্টাপাল্টা কথা বলবে যখন তখন তোমার মনে কষ্ট লাগবে। হ্যাঁ। তার চেয়ে ক্যামেরাম্যানকে বিয়ে করা উচিত। আচ্ছা আপনার মতামত দিবেন, কি কারণে আমার আবার ওরা বিয়ে করলে বা পরে যদি আপনাদের সমস্যা হয় অবশ্যই জানাবেন। আমাকে তো অনেকেই ভালোবাসেন। ইস, আমার সবার কথা মনে পড়তেছে, আই মিস ইউ। তাহলে আচ্ছা, তোমাকে একটা কথা বলি, তুমি কি কখনো বা ফেসবুকের অন্য কারো আবার আমাকে বিয়ে করে তার কাছে চলে যাবে না তো? দেখি, ওটা ওটা তো পরের বিষয়, আমাকে তো অনেকে চাই। দেখেন আমি কিন্তু এখন বিয়ে করি নাই। আমি ওকে ওই প্রথম আমার বউ হিসাবে মেনে নিব। আর আমি প্রথম মানে কীভাবে বিয়ে করবো জানি না। আমরা দুজন সেই নিছি আল্লাহর কোরআন, পবিত্র কোরআন রেখে, সাক্ষী রেখে আমরা বিয়ে করব এবং মাহিমাকে আমার নিজের মেয়ে স্বীকৃতি দেওয়ার জন্য আমি খুব শীঘ্রই এটা করব। আচ্ছা তুই আবার আমার মেয়েরা ছেড়ে দিবি না তো? না না, আমি তোমার দুদিন পর তুই নাটক করলে কিন্তু আবার আমি অন্য জনের চিন্তা ভাবনা করবো। না, আমি তোমার কখনো ছাড়বো না ইনশাআল্লাহ। আপনাদেরকে সাক্ষী রেখে বিয়ে করব। এখন আপনারা মতামত জানাবেন কমেন্ট সেকশনে, যে আসলে কি আমাদের কি উচিত হবে কি না। তুমি কিছু বলো। অবশ্যই জানাবেন প্লিজ। আমি বিয়ে করতে চাই, আপনারা চান না আমি বিয়ে বসে একটা তাই দেখেন একটা ভালো জীবনটা তৈরি করি, কারণ আমি আর পারতেছি না কষ্ট করতে, এখানে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আপনারা আমাকে দোয়া গাইস, এই করবেন। যে আমরা একসাথে আছি, আপনারা জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আর আমাদেরকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে কমেন্টে জানাবেন। জানাবেন। আসসালামু আলাইকুম।